সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল বল বা বলা যায় টর্ক অ্যাক্টিং অন অ্যান ইলেকট্রিক ডাইপোল ইন দ্য ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা তড়িৎ দ্বিমেরু থাকে তাহলে তার উপর ক্রিয়াশীল বল নির্ণয় করতে হবে। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র আমরা একটু ছবিটা আঁকার চেষ্টা করছি। একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে এইভাবে, তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন রয়েছে এইভাবে, এই দিক বরাবর রয়েছে ই হচ্ছে ভেক্টর রাশি, তাই মাথায় ভেক্টর চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে এই সুষম তড়িৎ ক্ষেত্রে যদি একটা তড়িৎ দ্বিমেরু অর্থাৎ ইলেকট্রিক ডাইপোল থাকে, ডাইপোলটা এইভাবে রয়েছে, এইটা একটা তড়িৎ দ্বিমেরু রয়েছে, এটা হচ্ছে দ্বিমেরুর মধ্যবিন্দু, এইখানে আটকানো রয়েছে। এই দিকে রয়েছে তড়িৎ দ্বিমেরুতে প্লাস কিউ আর এদিকে রয়েছে মাইনাস কিউ। তাহলে দেখা যাবে যে এই প্লাস কিউটা এই দিক বরাবর চলছে প্লাস কিউ ই, এদিকে যে ফোর্সটা হচ্ছে সেটা হলো প্লাস কিউ ই, আর এই দিকে যে ফোর্সটা কাজ করবে সেটা হবে মাইনাস কিউ ই। আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কোনো ইলেকট্রন থাকে তাহলে সেই ইলেকট্রনটা কোন দিকে মুভ করবে না ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে মুভ করবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড এই দিকে রয়েছে, তাহলে ইলেকট্রনটা মুভ করবে কোন দিকে না ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে মুভ করবে। কেন ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে মুভ করবে এখন আমরা একটু জানার চেষ্টা করছি। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এই দিকে যাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো একটা আধান রয়েছে। তাহলে কি আধান রয়েছে এবং কোথায় রয়েছে আধানটা? দেখো, যদি ভালো করে লক্ষ্য করা হয় এই জায়গায় একটা আধান রয়েছে। কি আধান রয়েছে না এখানে প্লাস আধান রয়েছে, প্লাস আধান রয়েছে। কিভাবে আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করবো আর কি, যে ইলেকট্রিক ফিল্ড যে এদিকে যাচ্ছে কেন যাচ্ছে না এখানে একটা প্লাস আধানের সারি রয়েছে, এই প্লাস আধান থেকে ইলেকট্রিক ফিল্ডগুলো প্রডিউস করছে। আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড সবসময় প্লাস আধান থেকে প্রডিউস করে আর মাইনাস আধানে গিয়ে শেষ হয়। তাহলে এটা যদি প্লাস আধান হয় তাহলে এখান থেকে ইলেকট্রিক ফিল্ডগুলো তৈরি হবে, আর কোথায় গিয়ে শেষ হবে না মাইনাস আধানে গিয়ে শেষ হবে। তাহলে বলতে পারি ইলেকট্রিক ফিল্ডগুলো এদিক থেকে এদিকে যাচ্ছে মানে কি না এইদিকে একটা আধান রয়েছে যেটা হচ্ছে প্লাস আধান, এই প্লাস আধান থেকে ইলেকট্রিক ফিল্ডগুলো প্রডিউস করেছে বা সৃষ্টি হয়েছে। তাহলে যদি এখানে ইলেকট্রন থাকে, এখানে যদি ইলেকট্রন থাকে, ইলেকট্রন নিশ্চয়ই এই প্লাসের দিকে যাওয়ার চেষ্টা করবে, এটা মাইনাস আধান, তাহলে এই প্লাস আধানের দিকে যাওয়ার চেষ্টা করবে। তাই আমরা বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড যেদিকে মুভ করে ইলেকট্রনটা ঠিক তার অপোজিট দিকে মুভ করে। মানে কেমন ব্যাপারটা? এটা একটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশনটা কোন দিকে রয়েছে? এই দিক বরাবর রয়েছে, এই বরাবর ডাইরেকশনটা রয়েছে। তাহলে এখানে যদি একটা ইলেকট্রন রাখা হয় কোন দিকে মুভ করবে না এই অপোজিট দিকে মুভ করবে। এইটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড। এখানে যদি ইলেকট্রন রাখা হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যদি এই দিকে হয় তাহলে ইলেকট্রনটা কোন দিকে মুভ করবে? অপোজিট দিকে মুভ করবে। তাহলে এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, তাহলে ইলেকট্রনটা মুভ করবে কি এই ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে। কেন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে বা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক রয়েছে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক মানে কি না যদি দুটো সমান এবং বিপরীতধর্মী আধান একটা নির্দিষ্ট দূরত্ব থেকে একটা সংস্থা গঠন করে। এই পেনের এই মুখের দিকটাকে আমরা ধরলাম প্লাস আধান আর এদিকটাকে ধরলাম মাইনাস আধান। তো এই দুটো আধান যদি একটা নির্দিষ্ট দূরত্ব থেকে একটা সংস্থা গঠন করে তাকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তড়িৎ দ্বিমেরু ভ্রামক আমরা জানি পি সমান একটা আধান ইন্টু আধান দুটির মধ্যে দূরত্ব, পি সমান কিউ ইন্টু 2l। ক্লিয়ার? যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে তাহলে এই মাইনাস কিউ আধানটা ইলেকট্রিক ফিল্ডের এগেইনস্টে ফোর্স অনুভব করবে আর এই প্লাস কিউ আধানটা ইলেকট্রিক ফিল্ডের দিকে ফোর্স অনুভব করবে। প্লাস কিউ আধানটা ফোর্স কোন দিকে অনুভব করবে না ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে, আর এই মাইনাস কিউ আধানটা ফোর্স অনুভব করবে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের অপোজিটে। ক্লিয়ার এই পর্যন্ত?
আচ্ছা, তাহলে এখানে কি হবে না, একটা টর্ক কাজ করবে। টর্ক ব্যাপারটা কি? টর্ক হচ্ছে দুটি সমান এবং বিপরীত বল, দুটি সমান এবং বিপরীত ধর্মী বল যদি দুটো ভিন্ন বিন্দুতে ক্রিয়া করে একটা রোটেশনাল মোশন তৈরি হবে। কেমন ব্যাপারটা না, এই দিকে একটা বল কাজ করছে, এই দিকে একটা বল কাজ করছে, আর এই দিকে একটা বল কাজ করছে। দুটো বল দুদিকে কাজ করছে, কিন্তু বল দুটোর মান সমান হতে হবে। যদি দুটো ভিন্ন দিকে কাজ করে এবং তাদের এই লাইন অফ অ্যাকশন বা ক্রিয়ারেখা যেন একই লাইনে না হয়, তাহলে এই বলটা কোন দিকে কাজ করছে, এইভাবে কাজ করছে, আর এই বলটা কোন দিকে কাজ করছে, এই দিকে কাজ করছে। তাহলে এই বলটা আর এই বলটা কি একই ক্রিয়ারেখায় অবস্থিত না? এর ক্রিয়ারেখাকে যদি বাড়াও এইভাবে চলতে থাকবে, আর এর ক্রিয়ারেখাকে যদি বাড়াও এই দিক বরাবর চলতে থাকবে। তাহলে দুটোর ক্রিয়ারেখা নিশ্চিত তরফে আলাদা রয়েছে। তাহলে দুটো সমান এবং বিপরীত মানের বল যদি দুটো ভিন্ন ক্রিয়ারেখায় কাজ করে তাহলে টর্ক সৃষ্টি হয়। এইরকম একটা বল রয়েছে, এ এদিকে কাজ করছে আর এ এদিকে কাজ করছে। তাহলে দুটো বিপরীত দিকে যদি কাজ করে তাহলে সেখানে একটা রোটেশনাল মোশন তৈরি হবে। এ কেমন হবে মোশনটা হবে, এই বিন্দুর সাপেক্ষে একে এই দিকে টানা হচ্ছে, একে এই দিকে টানা হচ্ছে, তাহলে এইভাবে ঘুরতে শুরু করবে। এইরকম ছিল বস্তুটা, একে এদিকে টানা হচ্ছে, একে এদিকে টানা হচ্ছে, তাহলে এইভাবে ঘুরতে শুরু করবে, এইভাবে ঘুরতে শুরু করবে। তাহলে টর্ক ক্রিয়া করে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে আমরা ডেফিনেশনটা বলতে পারি, টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স হ্যাভিং ডিফারেন্ট লাইন অফ অ্যাকশন। মানে আমরা বলতে পারি দুটো ইকুয়াল কিন্তু বিপরীত ধর্মী বল যদি একই ক্রিয়ারেখায় কাজ না করে তাহলে বস্তুটাতে একটা রোটেশনাল মোশন অর্থাৎ ঘূর্ণন তৈরি হয়। সেখানে কি কাজ করে? টর্ক কাজ করে। টর্ক সমান, টর্ককে আমরা প্রকাশ করি টাও দিয়ে, টর্ক টাও সমান তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটি বল। তাহলে যে কোনো একটি বল এফ ইন্টু বলের ক্রিয়ারেখা দুটির মধ্যে লম্ব দূরত্ব, বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব। তাহলে টর্ক সমান আমরা কি বলতে পারি না, যে কোনো একটি বল ইন্টু বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব। যে কোনো একটি বল কি, এখানে আমরা প্লাস কিউইও বলতে পারি বা আমরা মাইনাস কিউও বলতে পারি। আমরা শুধু মানটা নেব, প্লাস মাইনাস কিছু আমরা ধরবো না। তাহলে এখানে এফটা কি, এফটা হচ্ছে কিউই, এখানেও দেখো এফটা কিউই। তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা বলকে নিতে হবে, আর বলের ক্রিয়ারেখা দুটির মধ্যে লম্ব দূরত্ব কোনটা না, এই যে বল, এই বলটা এদিকে রয়েছে আর এই বলটা এদিকে রয়েছে, তাহলে বলের ক্রিয়ারেখা দুটির মধ্যে লম্ব দূরত্ব বলতে এইটাকে বোঝাবে। আমরা ধরলাম কি, এই যে তড়িৎ দ্বিমেরুটা রয়েছে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে রয়েছে, মানে এই তড়িৎ দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করে রয়েছে। তাহলে এটা যদি থিটা হয় আমরা বলতে পারি এটাও থিটা। ক্লিয়ার? দেখো তো এইটা একটা সমকোণী বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে সমকোণী ত্রিভুজ হচ্ছে, এইটা পুরোটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এইটুকুটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, যার এইটা হচ্ছে কোণ, এইটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে আমাদেরকে এইটা জানার দরকার। তাহলে এটা কি হবে, এটা কি দেখতে পাচ্ছি, থিটার বিপরীত বাহুকে লম্ব বলা হয়। তাহলে এখান থেকে আমরা লম্বটা কত বের করতে পারবো? আমরা জানি লম্ব ডিভাইড বাই অতিভুজ সমান সাইন থিটা, সাইন থিটা। তাহলে লম্বটা জানা দরকার। তাহলে লম্ব সমান কত হবে? অতিভুজ ইন্টু সাইন থিটা। অতিভুজ মানে কি না, আমরা তড়িৎ দ্বিমেরুকে 2l দিয়ে প্রকাশ করি। এইখান থেকে যে দূরত্বটা তাকে আমরা 2l দিয়ে প্রকাশ করছি। টু এল দিয়ে প্রকাশ করছি। তাহলে কি হবে? লম্ব সমান হবে 2l সাইন থিটা। মানে আমরা কি পেলাম,
এই বাহুটা কত পেলাম না 2l sin থিটা। তাহলে এই বাহুটা কত পাওয়া গেল 2l sin থিটা। ক্লিয়ার? তাহলে এইখানে আমরা যদি লিখি টর্ক, টর্ক হচ্ছে ভেক্টর রাশি, টাও সমান যে কোনো একটি বল এফ বলতে পারি, আর তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব মানে কত পাচ্ছি 2l sin থিটা, 2l sin থিটা, এই এলটা ভেক্টর রাশি। এখন দেখো এই এফ মানে কি জানি আমরা, যে কোনো একটা বল, এদিকে কিউই নিতে পারি আর এদিকেও কিউই, তাহলে এফ মানে কি যে কোনো একটা বল, এদিকে বলটা কত কিউই, এদিকেও বলটা কত কিউই, তাহলে আমরা এফ এর জায়গায় বসাবো কি কিউই। ক্লিয়ার এই পর্যন্ত? এই ইটা হচ্ছে ভেক্টর রাশি গুণ 2l sin থিটা, 2l sin থিটা, এলটা হচ্ছে ভেক্টর রাশি। এইবার দেখো কিউ 2l আর এখানে লেখা যেতে পারে ই সাইন থিটা, ই সাইন থিটা যদি ভেক্টর রূপ তুলে দেওয়া হয়, টাও সমান যদি ভেক্টর রূপ তুলে দেওয়া হয় তাহলে কিউ 2l ই সাইন থিটা, আর কিউ ইন্টু 2l মানে কি জানি পি, এটা পি ই সাইন থিটা। ক্লিয়ার এই পর্যন্ত? এইবারে দেখো এই টাওকে যদি পুনরায় ভেক্টর ফর্মে লেখা হয় তাহলে আমরা লিখতে পারি যে টাও সমান এই পি ই সাইন থিটা আছে মানে কি, সাইন থিটা আছে মানে কি, এই দুটোর মধ্যে ক্রস, ক্রস ভেক্টর, তাহলে বলতে পারি কি পি ভেক্টর ক্রস ই ভেক্টর, পি ভেক্টর ক্রস ই ভেক্টর। তাহলে টাও সমান আমরা কি জানলাম পি ই সাইন থিটা, আর টাও সমান আমরা কি জানলাম পি ক্রস ই, সাইন থিটা থাকলে কি ক্রস হয়, তাহলে পি ভেক্টর ক্রস ই ভেক্টর। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এবার দেখো এই টাও ভেক্টরকে আমরা কি কখনো ই ক্রস পি লিখতে পারবো না? এই টাও মানে কি সবসময় পি ক্রস ই নাকি ই ক্রস পিও লেখা যায়? দেখো টাও সমান পি ক্রস ই, আর একবার বলা হচ্ছে টাও সমান ই ক্রস পি। কোনটা সঠিক? সঠিক হবে এই প্রথমেরটা আর এইটা ভুল। কিভাবে? এখানে ভালো করে লক্ষ্য করো, এইটা রয়েছে ডাইপোল মোমেন্ট পি, এই পিটাকে কোন দিকে আনা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে। এটা কি ছিল ইলেকট্রিক ফিল্ড, এইদিকে ছিল ডাইরেকশন ইলেকট্রিক ফিল্ডের। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটাকে কোন দিকে আনা হচ্ছে ইর দিকে, দেখো তো ইর দিকে আনা হচ্ছে, তাহলে পি কে ইর দিকে আনা হচ্ছে। আমরা জানি এই ফার্স্টেরটা ক্রস সেকেন্ড মানে হচ্ছে এই প্রথমেরটাকে দ্বিতীয়টার দিকে আনা হচ্ছে, প্রথমেরটাকে দ্বিতীয়টার দিকে আনা হচ্ছে। এখানে দেখো পি কে ইর দিকে আনা হচ্ছে। আবার যদি ঘুরিয়ে এই দিকটায় দেখা হয়, দেখো এটাও কি রয়েছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এদিকেও রয়েছে, পুরোটা তো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এইটাকে কোন দিকে আনা হচ্ছে ইর দিকে আনা হচ্ছে, ইর দিকে আনা হচ্ছে, পিটাকে ইর দিকে আনা হচ্ছে। তাহলে এইটাকে বলা হলো পি কে ইর দিকে আনা হচ্ছে। আচ্ছা এইটা আমরা চেক করে দেখি তো, এইখানে মানে কি এই ইটাকে পির দিকে আনা হচ্ছে, ই কে কি পির দিকে আনা হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন তো সবসময় একই দিকেই থাকছে, কিন্তু ঘুরছে কে ইলেকট্রিক ডাইপোলটা ঘুরছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা ঘুরছে, তাই আমরা বলতে পারি টাও সমান পি ক্রস ই, কখনোই ই ক্রস পি বলতে পারবো না। সবাই ভালো করে নোট করবে এটা। টর্কের ক্ষেত্রে মোট বল কিন্তু শূন্য হয়। তাহলে আমরা কি জানলাম যে টাও সমান পি ক্রস ই, টাও সমান পি ক্রস ই ভেক্টর, আর জানলাম কি টাও সমান পিই
সাইন থিটা। আচ্ছা, এই টাওকে বলা হচ্ছে টর্ক, পি মানে হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক, আর ই মানে হলো ইলেকট্রিক ফিল্ড। আর থিটা মানে কি? থিটা মানে হলো তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মধ্যবর্তী কোণ। তাহলে থিটা কি? থিটা হলো তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মধ্যবর্তী কোণ। তাহলে সবাই বুঝতে পেরেছো থিটা কি? তাহলে থিটা হলো তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মধ্যবর্তী কোণ। দেখো এই তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশনটা এটা, আর তড়িৎ দ্বিমেরু ভ্রামক এটা, তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা। আর এই থিটাটা কতটা চেঞ্জ হতে পারে? না, থিটাটা 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত চেঞ্জ হতে পারে। এখন আমরা জানবো যে টর্ক কখন ম্যাক্সিমাম হয় আর টর্ক কখন মিনিমাম হয়, মানে টর্কের মানটা কখন সবচেয়ে বেশি হবে আর টর্কের মানটা কখন সবচেয়ে কম হবে। দেখো আমরা প্রথমে এই ছবি থেকে জানার চেষ্টা করবো একটু। দেখো তড়িৎ দ্বিমেরু ভ্রামক কেমন ভাবে আছে? এইরকম ভাবে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে। যখন এ থিটা কোণ করছে 90 ডিগ্রি, থিটা কোণটা যখন হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এদিক থেকে যদি আমরা ঘুরিয়ে দেখি তাহলে এই থিটা কোণটা কত হবে? 270 ডিগ্রি। দেখো ভালোভাবে দেখো, এইখানে রয়েছে তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন। তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা এইভাবে রয়েছে, এদিকে রয়েছে প্লাস কিউ আধান, এদিকে মাইনাস কিউ আধান। এদিকে বল এদিকে কাজ করবে মাইনাস কিউই, আর এই বলটা কাজ করবে এদিকে প্লাস কিউই। তাহলে দেখো এই থিটা কোণটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 90 ডিগ্রি কোণ করছে। আবার যদি ঘুরিয়ে আমরা দেখি এই কোণটা তাহলে কত হবে? 270 ডিগ্রি। ক্লিয়ার সবাই? তাহলে থিটার মান যদি 90 ডিগ্রি হয়, থিটা সমান 90 ডিগ্রি বা 270 ডিগ্রি, তাহলে টর্ক হবে ম্যাক্সিমাম। টর্ক ম্যাক্সিমাম। তাহলে থিটা যদি কেস 1 আমরা কি বলতে পারি? কেস 1 আমরা বলতে পারি যে থিটা যদি 90 ডিগ্রি বা 270 ডিগ্রি হয় তাহলে টর্কটা হবে ম্যাক্সিমাম, মানে কি সবচেয়ে বেশি বল অনুভব করবে। যদি আমরা বাস্তবের সাথে একটু তুলনা করতে চাই তাহলে দেখো, ধরো এই দিকে বাতাস বইছে, এদিকে বাতাস বইছে, এই দিক বরাবর বাতাস যাচ্ছে। যদি কোনো ঘর এইরকম আড়াআড়ি ভাবে থাকে বাতাসের সঙ্গে, তাহলে কি হবে? সে সবচেয়ে বেশি বল অনুভব করবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি এই রকম ভাবে বাতাস প্রবাহিত হচ্ছে আর ঘরটা এই বরাবর থাকে, তাহলে কি কম বাতাস লাগবে, অর্থাৎ কম বল অনুভব করবে, তাহলে ভাঙার সম্ভাবনা নাও থাকতে পারে। তাহলে দেখো যদি বাতাসের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে কোনো ঘর থাকে, লম্বালম্বি কোনো ঘর থাকে, তাহলে সে সবচেয়ে বেশি বল অনুভব করবে। এখানেও দেখো তো এই বরাবর রয়েছে তড়িৎ ক্ষেত্র, তাহলে এর সঙ্গে যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে সবচেয়ে বেশি বল অনুভব করবে। তাহলে এইখানটায় কি টর্কটাও বেশি হবে, মানে খুব স্পিডি ঘোরার চেষ্টা করবে, টর্কটা বেশি হবে। কিন্তু যদি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে অনুভূমিক ভাবে থাকে, দেখো টর্কটা কম হবে। কেন না? বল কম অনুভব করবে। তাহলে কেস 2 তে আমরা কি লিখতে পারি? কেস 2 তে আমরা লিখতে পারি যদি এই দিকে তড়িৎ ক্ষেত্র থাকে আর এই দিকেও তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা থাকে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা থাকে, কি হবে? প্লাস কিউই, আর এদিকে হবে মাইনাস কিউই। তাহলে যেদিকে তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন ওই একই দিকেই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা রয়েছে, তাহলে থিটার মানটা কত হবে? 0। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা প্রথমে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে 90 ডিগ্রি ছিল, এইবার ঘুরছে, ঘুরতে ঘুরতে 0 ডিগ্রি কোণ করলো, মানে কি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে হয়ে গেল তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা। দেখো এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনে হয়ে গেছে, মানে থিটাটা কত? 0 ডিগ্রি।
থিটা কত হবে, থিটা সমান 0 ডিগ্রি, বা আমরা বলতে পারি থিটার মানটা কত, 180 ডিগ্রি। দেখো তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা এরকম ভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, সে এই দিকে ঘুরছে, তাহলে আমি বলতে পারি এই প্রান্তটা 0 ডিগ্রি, বা এই প্রান্তটা কত হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, এইটা 0 ডিগ্রি, এদিকে হচ্ছে 180 ডিগ্রি। থিটার মানটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি যদি হয়, তাহলে টর্কটা হবে মিনিমাম। টাওটা কত হবে না, মিনিমাম। তাহলে থিটা সমান যদি 90 ডিগ্রি বা 270 ডিগ্রি হয়, তাহলে টর্কটা হবে ম্যাক্সিমাম। আর থিটা সমান যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, তাহলে হবে টর্কটা মিনিমাম। মানে কি আমরা বুঝলাম না, একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণ করেছিল, যদি থিটাটা 90 ডিগ্রি হয়, তাহলে হবে টর্কটা ম্যাক্সিমাম, মানে সবচেয়ে বেশি বল অনুভব করবে, অর্থাৎ খুব স্পিডি ঘুরতে চাইবে। কিন্তু থিটার মানটা যদি 0 হয়ে যায়, তাহলে কি হবে, টর্কটা মিনিমাম হবে, তাহলে সবচেয়ে কম বল অনুভব করবে। তাহলে এই দুটো তোমাদেরকে মনে রাখতে হবে, থিটা সমান 90 ডিগ্রি বা 270 ডিগ্রি হলে টর্কটা ম্যাক্সিমাম হবে, আর থিটা যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, টর্কটা মিনিমাম হবে। ক্লিয়ার? এটা আমরা কোথা থেকে দেখলাম, এই চিত্রটা থেকে দেখলাম। এবার আমরা দেখি তো এই ইকুয়েশনটা থেকে তাই বলছে নাকি। দেখো সাইন থিটা কখন ম্যাক্সিমাম হবে, যদি সাইন থিটার মানটা ±1 হয়, তাহলে ম্যাক্সিমাম হবে। থিটার মানটা যদি 90 ডিগ্রি বা 270 ডিগ্রি হয়, তাহলে সাইন থিটাটা ম্যাক্সিমাম হচ্ছে, মানে কত, থিটার মান যদি 0 হয়, তাহলে সাইন 0 মানে 1, থিটার মান যদি 270 হয়, মানে সাইন থিটা হবে -1। আমরা জানি সাইন থিটার ম্যাক্সিমাম মান +-1, তাহলে থিটার মানটা 0 হলে হবে 1, তখন দেখো টাও সমান পাচ্ছি পিই, আর থিটার মানটা 270 হলে আমরা টাও সমান কি পাচ্ছি, -p। আমরা মানটা নেব, তাহলে টাওর মানটা কি হবে, শুধু পিই হবে। তাহলে থিটার মানটা যদি 90 বা 270 হয়, তাহলে টাওর মানটা হবে ম্যাক্সিমাম। কেন না, আমরা টাও সমান পাচ্ছি পিই। আর যদি থিটার মানটা 0 অথবা 180 হয়, সাইন 0 মানে কত, 0, সাইন 180 মানেও 0, মানে টাওর মানটা আমরা পাচ্ছি 0। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। যে বুঝতে পারবে না, এই ভিডিওটাকে রিপিট করবে। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করছি। প্রথম কোশ্চেন রয়েছে, একটি তড়িৎ দ্বিমেরুকে কোনো সুষম তড়িৎ ক্ষেত্র তে স্থাপন করা হয় এবং দ্বিমেরুটি তার স্বাভাবিক অবস্থানে থাকে, অর্থাৎ থিটা সমান 0 ডিগ্রি। নিচের কোনটি সঠিক? এই সুষম তড়িৎ ক্ষেত্র একটা রয়েছে, সেখানে একটা তড়িৎ দ্বিমেরুকে থিটা সমান 0 ডিগ্রি করে রাখা হয়েছে। তাহলে ছবিটা কেমন হবে না, এই দিক বরাবর রয়েছে সুষম তড়িৎ ক্ষেত্র ই, এখানে একটা তড়িৎ দ্বিমেরুকে থিটা সমান 0 ডিগ্রি, মানে কেমন ভাবে আছে, এই দিকে যদি তড়িৎ ক্ষেত্র থাকে, তাহলে তড়িৎ দ্বিমেরুটাও এই বরাবর থাকবে, তড়িৎ দ্বিমেরুটাও এই বরাবর থাকবে। এদিকে কি থাকবে, প্লাস কিউই ফোর্স, আর এদিকে মাইনাস কিউই ফোর্স। তাহলে এখানে থিটা সমান কত হচ্ছে, 0 ডিগ্রি। তাহলে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যদি একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামক থাকে প্যারালালে, যদি থিটা সমান 0 ডিগ্রি হয়, তাহলে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে থাকবে, মানে এখানে যে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা রয়েছে সেটা সবচেয়ে কম বল অনুভব করবে এবং টর্কটা কত হবে না, 0 হবে। তাহলে অপশান এ টর্ক 0 এবং তড়িৎ দ্বিমেরুটি সুস্থির সাম্যে আছে, এ এবং বি উভয় হবে অপশান ডি। এখানে দেখো টাও সমান কি জানি আমরা, টাও সমান জানি পিই সাইন থিটা। তাহলে থিটার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে সাইন 0 মানে কত, সাইন 0 মানে 0, তাহলে এখানে টর্কটা কত হচ্ছে, 0। তাহলে টর্ক তো 0 হবে এবং এই তড়িৎ দ্বিমেরুটার কি হবে, সুস্থির সাম্যে থাকবে,
তাহলে একের দাগের যে কোশ্চেনটা রয়েছে তার অ্যান্সারটা কি হবে? টর্ক 0 আর বিতে রয়েছে দ্বিমেরুটি সুস্থির সাম্যে আছে, মানে অপশন ডি। দুইয়ের দাগের কোশ্চেনটা কি রয়েছে? পি দ্বিমেরু ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ দ্বিমেরুর ওপর ক্রিয়াশীল টর্ক নিচের কোন অপশনটা হবে? টর্ক, আমরা টর্কের ইকুয়েশন কি জানি? টর্ক টাও সমান পি ক্রস ই, টর্ক টাও সমান পি ক্রস ই। তাহলে কোন অপশনটা হবে? অপশন বি, টর্ক টাও সমান পি ক্রস ই। তাহলে অপশন বি, টর্ক টাও সমান পি ক্রস ই। একটি তড়িৎ দ্বিমেরু 10⁴ নিউটন পার কুলম্ব সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে থাকলে 9 × 10⁻26 নিউটন ইন্টু মিটার টর্ক অনুভব করে। তড়িৎ দ্বিমেরুর ভ্রামক কত? তড়িৎ দ্বিমেরুর ভ্রামক মানে কোনটা বের করতে বলছে? পি বের করতে বলছে। এখানে কি কি দেওয়া আছে? এখানে তড়িৎ ক্ষেত্রের মানটা দেওয়া আছে 10⁴ নিউটন পার কুলম্ব, ই দেওয়া রয়েছে 10⁴ নিউটন পার কুলম্ব, আর অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে 30 ডিগ্রি। আর টর্কটা কত দেওয়া রয়েছে? টাও সমান দেওয়া হয়েছে 9 × 10⁻26 নিউটন ইন্টু মিটার। তাহলে তড়িৎ দ্বিমেরুর ভ্রামক কত জানতে চাইছে? আমরা জানি টাও সমান পি ক্রস ই, বা আমরা বলতে পারি টাও সমান পি ই সাইন থিটা। এখানে থিটার মানটা কত বলেছে? 30 ডিগ্রি কোণ। তাহলে সাইন 30 এর মান কত? সাইন 30 মানে হলো 1/2। তাহলে এখানে কি পাওয়া যাবে? পিই ডিভাইডেড বাই 2। এই টাওয়ার মানটা কত পেলাম? পিই ডিভাইড বাই 2। আমাদেরকে পিটা বের করতে হবে, দ্বিমেরু ভ্রামকটা নির্ণয় করতে হবে। তাহলে পি সমান 2 টাও ডিভাইডেড বাই ই। 2 ইন্টু টাও মানে কত দেওয়া আছে? 9 × 10⁻26 ডিভাইডেড বাই ই দেওয়া আছে 10⁴। তাহলে এই 10⁴টা উপরে গিয়ে কত হয়ে যাবে? 10⁻³ হয়ে যাবে। আর এখানে কত পাওয়া যাবে? 9 দিয়ে 18, 18 ইন্টু 10⁻³ 1.8 ইন্টু 10⁻29। আর এর একক কি হবে? কুলম্ব ইন্টু মিটার। কুলম্ব ইন্টু মিটার। তাহলে দ্বিমেরু ভ্রামকের মানটা কত পাওয়া গেল? 1.8 ইন্টু 10⁻29 কুলম্ব ইন্টু মিটার। নেক্সট কোশ্চেন রয়েছে 1 মাইক্রোকুলম্ব এবং -1 মাইক্রোকুলম্ব আধান দুটিকে 5 সেন্টিমিটার ব্যবধানে রেখে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করা হলো। এই দ্বিমেরুকে 3 × 10⁵ নিউটন পার কুলম্ব প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করতে টর্কের প্রয়োজন। তাহলে টর্ক বের করতে হবে। টর্ক আমরা কি জানি? টর্ক সমান পিই সাইন থিটা। এখানে বলে রয়েছে যে তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করতে হবে। তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করতে হবে, মানে থিটার মানটা কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে 1 হয়ে যাবে। আমরা পাবো কি? পিই। পির মান কত দেওয়া আছে? পির মান দেওয়া রয়েছে, আবার আমরা পি সমান জানি কি? পি সমান আমরা জানি কিউ ইন্টু এল। কিউ মানে কি? আমরা পি সমান জানি কিউ ইন্টু 2L। এই 2Lটা কি ছিল? তড়িৎ দ্বিমেরুর আধান দুটির মধ্যে দৈর্ঘ্য। দ্বিমেরুর আধান দুটির মধ্যে
দূরত্ব। তাহলে P সমান লেখা যায় Q ইন্টু 2L, বা Q ইন্টু আমরা লিখতে পারি কি L ড্যাশ লিখতে পারি, আর এখানে রয়েছে E। তাহলে Q মানে কত বলে দিয়েছে 1 মাইক্রোকুলম্ব। 1 মাইক্রোকুলম্বকে কুলম্বে করতে হবে, কেন এখানে সব SI একক দেওয়া আছে। তাহলে 1 মাইক্রোকুলম্ব সমান হবে 10⁻⁻6 কুলম্ব। আর এই L ড্যাশের মানটা বলেছে 5 সেন্টিমিটার, মানে 5 ডিভাইড বাই 100 মিটার, ইন্টু এর মানটা কত বলে দিয়েছে 3 × 10⁵, 3 × 10⁵। তাহলে এই দুটো শূন্য উপরে এসে হবে 10⁻⁻8, আর এখানে রয়েছে 10⁵, মানে হবে 10⁻⁻3, আর এখানে কত হবে 15 × 10⁻⁻3, আর ইউনিট কি হবে নিউটন ইন্টু মিটার। ক্লিয়ার? এখানে তোমাদের কোশ্চেনটা বলে দিয়েছিল কি না তড়িৎ দ্বিমেরুটাকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে 90 ডিগ্রি কোণে রাখতে হবে। তাহলে এখানে যদি এইভাবে তড়িৎ ক্ষেত্র থাকে, এখানে তড়িৎ দ্বিমেরুকে এইভাবে 90 ডিগ্রি করে রাখতে হবে। এদিকে থাকবে কি প্লাস QE ফোর্সটা, আর এদিকে যে ফোর্সটা কত হবে মাইনাস QE। এই কোণটা কত হচ্ছে থিটা সমান 90 ডিগ্রি, লম্বভাবে মানে কি থিটা সমান 90 ডিগ্রি। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন থিটা মানে কত হবে 1, তাহলে আমরা পাবো কি PE। এই PE পেলাম। P মানে আমরা জানি Q ইন্টু 2L। 2L মানে কি ছিল তড়িৎ দ্বিমেরুর আধান দুটির মধ্যে দূরত্ব। এখানে কি বলেছে তড়িৎ দ্বিমেরুর আধান দুটির দূরত্ব কত 5 সেন্টিমিটার। তাহলে আমরা লিখলাম Q, 2L কে আমরা লিখলাম L ড্যাশ দিয়ে, 2L কে আমরা লিখলাম L ড্যাশ দিয়ে, আর E ছিল। তাহলে Q জায়গায় মানটা বসানো হয়েছে, L ড্যাশের জায়গায় মানটা বসানো হয়েছে, এর জায়গায় মানটা বসিয়ে আমরা পেলাম 15 × 10⁻³ নিউটন ইন্টু মিটার, মানে অপশান বি।